রাধে রাধে সবাইকে। অনেক দিন পর ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করি। তো আজকে আমি গোপুসোনাকে সুন্দরভাবে শ্যাম্পু মাখিয়ে সুন্দর করে ওকে স্নান করাচ্ছিলাম। দেখতে এত ভীষণ ভালো লাগছিল, তাই আর না পেরে থাকলাম না, সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তো চলো, আমি গোপুসোনাকে কিভাবে সেবা দিই, কিভাবে ওকে স্নান করাই, কিভাবে ওকে আদর করি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওকে আমি স্নান করানোর পরে এই ক্রিমটা মাখাই, কারণ বাচ্চাদেরকে জানোই তো তোমরা, বাচ্চাদেরকে স্নান করানোর পরে হালকা একটু ক্রিম মাখাতে হয়। তো আমি আমার গোপুসোনাকে সেই রকমভাবেই সেবা যত্ন করি। ওকে সুন্দর করে সাজানো, ক্রিম মাখানো, আমি আমার স্বার্থমতো যেটুকুনি পারি, আমার মন থেকে যেটা আসে আমি ওকে সেটাই করি, সেটুকুনিই করি। তারপরে আমি ওকে বসানোর জায়গাটা ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যাতে ওর কোনো অসুবিধে না হয়। আর আমার গোপুসোনা যেদিনকে চাইবে সেদিনকে ওর একটা বিছানা হবে, সুন্দর একটা খাট হবে, অনেক কিছুই হবে। এখন অতটাও নেই তো কি হয়েছে, পরে নিশ্চয়ই হবে। আমার গোপুসোনা যেদিন মুখ তুলে চাইবে সেদিনকে আমার সমস্ত কিছু হবে। আর আমি এসব কথা ভেবে কোনোদিনও নিজের মন থেকে আক্ষেপ করি না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু আধটু মনে হয় যে একটু থাকলে ভালো হতো, গোপুসোনাকে এভাবে সেবা করতাম, ওভাবে সেবা করতাম, কিন্তু কি আর করব বলো। আমরা যেহেতু বাইরে থাকি, আমাদের যেটুকুনি সম্ভব করা, ওকে সেবা করা যেটুকুনি সম্ভব আমরা সেটুকুনিই করি, যেভাবে সম্ভব সেভাবে করি। যখন আরও ভালো সময় আসবে আমাদের, তখন আমরা ওকে আর একটু ভালোভাবে সেবা যত্ন করব, তখন আমাদের সমস্ত কিছু হবে। আর এখন আমি দেখো গোপুসোনাকে দুপুরবেলা এই খেজুরটাই আমি ওকে খাওয়াই। আর আমার গাছে এই ফুলটা ফুটেছে, আমি অনেক দিন থেকে অপেক্ষা করি এই ফুলটা যখন ফুটবে তখন আমি গোপুসোনাকে এই ফুলটা দেবো। আর এই সাদা ফুল আমার গোপুসোনা অনেক ভালোবাসে, তাই আমিও অপেক্ষা করে থাকি আমার গাছে কবে এই ফুলটা ফুটবে। কত মিষ্টি লাগছে তাই না? তারপরে আমি ওকে প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে নিই। আর জানো তো, আমার কাছে সেই যে কাঠি ধূপটা ছিল, কাঠি ধূপটা দিয়ে আমি ওকে আরতি করতাম, সেই কাঠি ধূপটা আমার এই কিছুদিন হলো শেষ হয়ে গেছে। তাই আর কি করব, এই ধুনো ধূপটাই ছিল আমার কাছে, এইটা জ্বালিয়েই আমি ওকে আরতি করে নিলাম ধুনো ধূপটা দিয়ে। আর এই ধূপটা একটুখানি ধরালেই গোটা ঘর পুরো সুন্দর, এত গন্ধতে কি বলবো, একটা পবিত্র পবিত্র ভাব এনে দেয়, খুব সুন্দর লাগে। আর এত সুন্দর লাগছে, খুব সুন্দর, একটুখানি ধরালেই পুরো ঘর পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে যায়, খুব ভালোও লাগে। আর আমি গোপুসোনাকে দুপুরবেলায় আজকে খেজুর সেবা দিয়েছিলাম। ওকে কোনো দিন খেজুর সেবা দিই, কোনো দিন বাদাম দিই। আর তোমরা হয়তো অনেকেই এখন বলবে, গোপুসোনার সেবাতে তুমি কেন তুলসী পাতা দিও না? দেখো, আমরা যেখানে থাকি ওখানেতে তুলসী গাছ পাওয়া যায় না গো। আর এখন আমরা কোথা থেকে তুলসী পাতা পাবো, সেই জন্য আমি দিইনি। আর আমার কাছে এই তুলসী মালাটা ছিল, আমি ভাবলাম যে তুলসী মালাটা দিয়েই ওকে সেবা দেওয়া যাক, যেহেতু আমাদের এখন কোনো উপায় নেই তুলসী পাতা। আমরা যখন গ্রামেতে ছিলাম তখন সেখান থেকে আমি এক ডাব্বা মতো তুলসী পাতা এনেছিলাম, কিন্তু সেটা আর কতদিন থাকবে বলো। তাই আমরা তুলসী মালা দিয়েই ওকে দিই সেবা প্রত্যেক দিন। তারপরেই আমি ছাদে চলে আসছিলাম, যেখানে আমি গোপুসোনার জামাগুলো ভালোভাবে ধুয়ে তারপরে সুন্দর সুন্দর জামাগুলো একটু মিলে দিয়েছিলাম। আর এই ক্লিপগুলোও লাগিয়ে নিয়েছিলাম, যাতে না হাওয়াতে ওর জামাগুলো পড়ে না যায়। আর এই ছোট ছোট জামাগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না? তো ভিডিওটা এখান পর্যন্তই। কিরকম লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে গোপুসোনার নেক্সট ভিডিওতে।